আজ আমি বাড়িতে চীনাবাদাম দিয়ে একটা সয়াবিনের রেসিপি তৈরি করেছি। এটা প্রচণ্ড টেস্টি হয়, খুব সুন্দর খেতে। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করে দেখবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য চীনাবাদাম দিয়ে সয়াবিনের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে আমি গরম জল দিয়ে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল চিপে এখানে রেখেছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে পুরো। আর এখানে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম অল্প রেখেছি। এটাকে আমি ভেজে পেস্ট করব। আর এখানে সব রকম গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে টক দই নিয়েছি 3 চামচের মতো। আর এখানে গোটা মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে একটু হিং আছে, হিং লাগবে। আর এখানে রোস্টেড চীনাবাদাম আছে। এখানে লবণ, কসুরি মেথি, গুঁড়ো গরম মশলা, চিনি, আর এখানে অল্প ঘি লাগবে, সেজন্য ঘি আছে। আর রান্নাটা আমি সরষের তেলে করব। প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। ওর একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে এর একটা যে গন্ধ থাকে ওটা কেটে যাওয়ার জন্য। দেখুন, এগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। আর বেশি ভাজার দরকার নেই, এগুলো আমি তুলে নেবো। এবার আমি এতে আরও একটু অল্প তেল দিয়েছি। তেল দিয়ে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা এগুলো রেখেছিলাম, এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়। তো পেস্ট করতে সুবিধা হবে আর টেস্ট খুব ভালো হবে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মাঝখানটা আমি একটু ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে দেবো। চীনাবাদামগুলো একটু ভেজে নেবো বলে, ওগুলো রোস্টেড চীনাবাদাম, কিন্তু তেলে একটু ভাজলে ওর টেস্ট আরও সুন্দর হবে, গন্ধটাও খুব সুন্দর আসবে চীনাবাদামের। সেই জন্য চীনাবাদামটা দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কাটা ছিল আমি ওইটাও দিয়ে দেবো। দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে এটা ভেজে নেব। নিয়ে ঠান্ডা করে আমি এটা পেস্ট করে নেব। সয়াবিনগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এটাকে আমি এবার ম্যারিনেট করব। সেই জন্য যে দইটা নিয়েছিলাম, দইটা আমি পুরো দিয়ে দিলাম। দইটা ফেটানোই ছিল। আর কালারের জন্য অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে রাখবো। আর ওর মধ্যে আমি মশলাটাও কষিয়ে নেব। আমি এবার এই তেলের মধ্যে অল্প একটু হিং দেবো। হিং দিলে নিরামিষ রান্নার টেস্ট খুব সুন্দর হয়। আর গোটা জিরে, লঙ্কা, তেজপাতা যেটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে থেকে একটা সুন্দর গন্ধ আসছে এবারে। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলো, ওগুলো একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। মানে কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। দেখুন, এটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি যে পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। আর মিক্সিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে। দেখুন, জলটা অনেকটাই কমে গেছে। এই অবস্থা আমি লবণ আর চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর চিনি দেবো, কেন আমি সেখানে টক দই দেবো। সয়াবিনে যেটা ম্যারিনেট করে রেখেছি, সে টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনিও অল্প একটু দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে আমি এবারে মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষাবো। দেখুন, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এটা রান্না করতে করতে আরও একটু কষানো হয়ে যাবে। এবার যে সয়াবিনটা আমি রেখেছিলাম টক দই মাখিয়ে,
ওটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। সেই জন্য অল্প একটু গরম জলও দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে থাকব। যতক্ষণ এটা সুন্দর করে কষানো হচ্ছে ততক্ষণ আমি আস্তে আস্তে কষাবো। আর মাঝে মাঝে আমি অল্প একটু একটু করে গরম জল দিয়েছি আর ঢাকা দিয়ে কষিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি যে গুঁড়ো গরম মশলাটা নিয়েছিলাম ওটা দেবো একটু, খুবই কম। আর যে কসুরি মেথি নিয়েছিলাম কসুরি মেথিটাও দেবো। কসুরি মেথিটা রান্নায় একটা সুন্দর স্মেল আনে, ওই জন্য কসুরি মেথি দিলাম। এই রান্নাটা খুবই সুন্দর হয়। আর একটু ঘিও দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি আরও একটু কষিয়ে নেব সুন্দর করে। আর যারা ইসকনের ভক্ত আমাদের মতো, হয়তো কেউ কেউ সয়াবিন পান না, তারা এটাকে একটু স্কিপ করে যাবেন। ভুল ক্ষমা করবেন আমার, করে এই রান্নাটা থেকে তারা একটু স্কিপ করে যাবেন। আমি ভগবানকে নিবেদন করব, সেই জন্য আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমি এতে তুলসীপত্র দেবো। এটা রুটি, লুচি, পরোটা, অন্ন সবের সাথেই পাওয়া যাবে। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।